अस्सलाम वालेकुम। करोड़ों दिलों की जान, चाहत फतेह अली खान। ক্রোড়ো দিল কি জান, চাহাত ফতে আলী খান। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইতোমধ্যে নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। বর্তমান সময়ের সবচেয়ে বেশি ভাইরাল এই ব্যক্তিকে নিয়েই আমাদের আজকের ফিচার। চাহাত ফতে আলী খান, যার আসল নাম কাশিফ খান, জন্মগ্রহণ করেছিলেন ১৯৬৫ সালে পাকিস্তানের পাঞ্জাবে। বর্তমানে তিনি নিজেকে একজন ব্রিটিশ পাকিস্তানি মিউজিশিয়ান হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সোশ্যাল মিডিয়ায় সকলে তার শিল্পকর্মগুলো নিয়ে নিয়মিতভাবে ট্রল করলেও এই ভদ্রলোককে তুচ্ছ তাচ্ছিল্য করার কিন্তু কোনো সুযোগ নেই। আপনি জানেন কি, তিনি কিন্তু পাকিস্তানের ইউনিভার্সিটি অফ পাঞ্জাব ও ইংল্যান্ডের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা শেষ করে পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সের স্কুল অফ ইকোনমিক্সে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তাছাড়া তিনি একজন প্রথম শ্রেণীর ক্রিকেটারও ছিলেন। ১৯৮৩-৮৪ মৌসুমে কায়েদে আজম ট্রফিতে লাহোর ক্রিকেট টিমের হয়ে খেলেছিলেন। এমনকি ইংল্যান্ডের অধিবাসী হওয়ার পর প্রায় ১২ বছর ক্লাব ক্রিকেট খেলেন। পরবর্তীতে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি জীবিকা নির্বাহের তাগিদে দিব্যি ট্যাক্সি ড্রাইভার বনে যান। নিজের জীবনকে নিজের মতো করেই উপভোগ করছিলেন চাহাত ফতে আলী খান। কিন্তু বাদ সাধল কোভিড-১৯। ২০২০ সাল করোনার লকডাউনে তার ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রামে কিছু মিউজিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় সকলের দৃষ্টি কাড়ে। এরই মধ্যে তার পেয়ারা পিএসএল, লোটা লোটা, গোল কাট্টারা, তু চোর 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 গানগুলো একঘেয়ে সুর আর হাস্যকর উপস্থাপনের জন্য যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে। সম্প্রতি তার বাদোবাদী রিমেক সংটি এতটাই ভাইরাল হয়েছে যে ইউটিউবে প্রায় ২৮ মিলিয়ন ভিউ কামিয়েছিল ভিডিওটি। তিনি এই ভারতীয় উপমহাদেশে এতটাই সুপরিচিত হয়ে গিয়েছিলেন যে তাকে নিয়ে প্রতিদিনই ট্রল করা হতো। তবে তিনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের ভক্তদের কথা বিবেচনা করে সিনেমা নির্মাণ থেকে শুরু করে আরও গানের ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু কিছুদিন আগেই ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। তার বাদোবাদী গানের উপর কপিরাইট ক্লেম করে বসেন এই গানের মূল মালিক নূরজাহান। এই কপিরাইট ক্লেইমের কারণে ইউটিউব চাহাত ফতে আলী খানের চ্যানেল থেকে ২৮ মিলিয়ন ভিউ এর গানটি নিমিষেই সরিয়ে দেয়। এতে যেন বিপর্যস্ত হয়ে পড়েছেন চাহাত। খারাপ তো লাগারই কথা, যে গান তাকে বিশ্বব্যাপী এত পরিচিতি এনে দিয়েছিল সেই গানের হঠাৎ প্রস্থান কি আর সহজেই মেনে নেওয়া যায়?